আল্লাহ বলেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন একটা দল আছে গো, যারা পবিত্রতাকে পছন্দ করে, যারা পেশাব পায়খানা করার পর পানির মাধ্যমে ঢিলাগুলো ব্যবহার করে, যারা পবিত্রতা অর্জন করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আপনার একদল সাহাবী যারা পবিত্রতাকে পছন্দ করে, পেশাব পায়খানা করার পর ঢিলাগুলো ব্যবহার করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। গত জুমার মধ্যে আমাদের একজন মুসল্লি বলেছিল, হুজুর পেশাব পায়খানা করবার জন্য পেশাব পায়খানা কয়েকটি কথা বলেন, না করলে পেশাব পায়খানা ঢিলাগুলো ব্যবহার না করলে কি হবে? ও দুনিয়ার মানুষ, এই জন্য আপনাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছি। আমার রাসূল নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটাই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কোন রওয়ায়াতে এসেছে দেওয়ালের পাশে আবার বলি আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন দরদে নবী মায়ার নবীর পাক কদমে সুদূর সোনার মদিনায় রব্বানা যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, দেওয়ার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সামনে বসা কৌশিকা মাসুম বাচ্চারা এবং মাইকের সাহায্যে যতটুকু যাচ্ছি সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমরা আলোচনা শুনতে লাগলাম পবিত্রতার গুরুত্ব। পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া ইউনজিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম আর-রিজসা আশ-শাইতান ওয়া লিয়ুরবিতা আলা কুলুবিকুম ওয়া ইউথবিতা বিহিল আকদাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া ইউনজিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম। আল্লাহ আসমান থেকে তোমাদের উপর যে পানি বর্ষণ করেন, ওয়া ইউযহিবা আনকুম আর-রিজসা আশ-শাইতান ওয়া লিয়ুরবিতা আলা কুলুবিকুম ওয়া ইউথবিতা বিহিল আকদাম, এবং তা দ্বারা তোমাদেরকে পবিত্র করে দেয় এবং শয়তানের অপবিত্রতা তোমাদের থেকে দূর করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া লিয়ুরবিতা আলা কুলুবিকুম ওয়া ইউথবিতা বিহিল আকদাম, আর তোমাদের অন্তরসমূহকে ধীর করে দেয়, এটা দ্বারা তোমাদের পা অটল রাখেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে আমাদেরকে জানায় পবিত্রতা সম্পর্কে বয়ান করে দেন। গত জুমার মধ্যে কিছু আলোচনা করলাম, তারপরে থেকে কিছু আলোচনা করব, কিছু কথা আপনাদেরকে জানিয়ে দেব। পবিত্রতা, এই পবিত্রতার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল হাদাসুল আকবার, আর একটা হলো আল হাদাসুল আসগর। আল হাদাসুল আকবার যেটা ওই পবিত্রতা অর্জন করার জন্য ওই ব্যক্তি গোসল করা তার উপরে ফরজ হয়ে যায়। আর আল হাদাসুল আসগর ওই পবিত্রতা অর্জন করার জন্য গোসল করতে হয় না। ওই পবিত্রতা থেকে আপনি ওই নাপাকি থেকে পবিত্রতা হওয়ার জন্য আপনাকে ওযু করতে হবে, অথবা জামা পরিবর্তন করলে হয়ে যাবে। আমার বাবাজি, বলতে গেলাম পবিত্রতাতে দুই প্রকার। একটা হলো আল হাদাসুল আকবার, আর একটা হলো আল হাদাসুল আসগর। আবার ঈমানের দিক দিয়া পবিত্রতা হইল দুই প্রকার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ জানো, আমার আল্লাহ সূরাত
সূরাতুত তাওবার মধ্যে জানাই 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমায়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। বড় করে বলা যাইবনি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় দুনিয়ার মানুষ ইমানদারেরা জানালো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইমানদারেরা জানালো নিশ্চয় যারা মুশরিক, যারা কাফের, যাদের ঈমান নাই, যারা ঈমান আনে নাই, নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা অপবিত্র। অপবিত্র নাজাসুন শব্দের অর্থ হচ্ছে অপবিত্র। তাহলে ঈমানদারেরা জানালো যারা কাফের, যারা মুশরিক, যারা কাফের, যারা মুশরিক, যারা ঈমান আনে নাই, যাদের কলবে শিরকে ভরা, যাদের কলবের মধ্যে কুফরে ভরা, যারা কাফের, যারা মুশরিক, তারা অপবিত্র। অপবিত্র কারণ তাদের কলবে ঈমানের নূর নাই। আর যার কলবে ঈমানের নূর নাই, যার কলবের মধ্যে শিরকে ভরা, যার কলবের মধ্যে কুফরিতে ভরা, ওই ব্যক্তি মসজিদে থাকার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আর যার যে ব্যক্তির ভিতরে কুফরে ভরা, শিরকে ভরা, মুশরিক, আর যে ব্যক্তি কলবের দিক থেকে অপবিত্র, সে যেন মসজিদে হারামে না যায়, তারা যেন মসজিদে প্রবেশ না করে, তারা যেন কোরআনুল কারীম স্পর্শ না করে। দুনিয়ার মানুষ জানালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য সূরা তাওবার মধ্যে জানিয়ে দিলেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। যার অন্তরের মধ্যে কলবের নূর নাই, যার ঈমান নাই, যে ঈমান আনে নাই, যে মুশরিকের মধ্যে লিপ্ত, যে কুফরি কাজের মধ্যে লিপ্ত, যে হারামের মধ্যে লিপ্ত, ওই ব্যক্তি যেন মসজিদে হারামে না যায়, ওই ব্যক্তি যেন মসজিদে প্রবেশ না করে, ওই ব্যক্তি যেন কোরআনুল কারীম স্পর্শ না করে, কেননা তাদের কলব অপবিত্র। আর এই মসজিদ ঈমানদারদের জন্য উন্মুক্ত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানালো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমায়া সূরা তাওবার 108 নম্বর আয়াতে লা তাকুম ফীহি আবাদা। আল্লাহ ডাক দেবে বন্ধু হাবিব, ও বন্ধু, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে জানিয়ে দিলাম লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নূর নবী, মায়ার নবী, রাসূল নবী, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন কে দাওয়াত দিয়েছে। কাফের মুশরিকেরা, মুনাফিকেরা নামে মুসলমান কিন্তু অন্তরে মুনাফিকি, নামে মুসলমান কিন্তু অন্তরে মুনাফিকি মসজিদ তৈরি করেছে। মসজিদ উদ্বোধন করবার জন্য আমার আপনার নূর নবীকে দাওয়াত দেওয়া হলো। আমার আল্লাহ বলেন বন্ধু লা তাকুম ফীহি আবাদা, লা তাকুম ফীহি আবাদা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এই মসজিদের দিকে যাবেন না। আল্লাহ কই বন্ধু হাবিব লা তাকুম ফীহি আবাদা, আপনি এই মসজিদের দিকে যাবেন না। আমার আল্লাহ কয় লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদ এটা ফিতনার জন্য সৃষ্টি করা হয়েছে, ওই মসজিদটা ফিতনার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরার সমাজের মধ্যে, আমরার দেশের মধ্যে এরকম কিসিমের কিছু মসজিদ আছে, দেখবেন মুনাফিকে ভরা, নামে মুসলমান কিন্তু বয়ান করে আমার নবী বিদ্বেষী আলোচনা, বয়ান করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদ্বেষী আলোচনা। ও বন্ধু, মাথার মধ্যে পাগড়ি পরিধান করিয়া, গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করিয়া, লেবাসের মধ্যে মুসলমান, লেবাসের মধ্যে আলেম, লেবাসের মধ্যে ডক্টর, কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে বসিয়া আমার নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন বিদ্বেষী বয়ান করে, কোরআনের বিদ্বেষী বয়ান করে, হাদিসের বিদ্বেষী বয়ান করে, উম্মাহাতুল মুমিনিনদের বিদ্বেষী বয়ান করে, আহলে বাইতের বিদ্বেষী বয়ান করে। এই জন্য আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
দয়াল নবীকে জানিয়ে দেয় লা তাকুম ফিহি আবাদা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ওই মসজিদের দিকে যাবেন না, আপনি ওই মসজিদে যাবেন না। লা মাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। ফিতনা সৃষ্টি করার জন্য ওই মসজিদটা তৈরি করা হয়েছে, ওই মসজিদটা ফিতনা সৃষ্টি করবার জন্য ওই মসজিদটা তৈরি করা হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় দেয় ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাহাবীদের মধ্যে একদল এমন সাহাবী আছে গো ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্রতাকে পছন্দ করে, যারা পবিত্রতাকে পছন্দ করে, যারা পেশাব পায়খানা করার পর পানির মাধ্যমে ঢিলা কুলুপ ব্যবহার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর আস্তে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোযোগ আছে নি? মনোযোগ না থাকলে কোন 10 মিনিট ওয়াজ করে নামাজ পড়া। আল্লাহ বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে, আপনার সাহাবীদের মধ্যে এমন একটা দল আছে গো যারা পবিত্রতাকে পছন্দ করে, যারা পবিত্রতাকে পছন্দ করে, যারা পেশাব পায়খানা করার পর পানির মাধ্যমে ঢিলা কুলুপ ব্যবহার করে, যারা পবিত্রতা অর্জন করে। আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই আপনার একদল সাহাবী যারা পবিত্রতাকে পছন্দ করে, পেশাব পায়খানা করার পর ঢিলা কুলুপ ব্যবহার করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। গত জুমার মধ্যে আমাদের একজন মুসল্লি বলেছিল হুজুর পেশাব পায়খানা করবার জন্য পেশাব পায়খানা কয়েকটি কথা বলেন, না করলে পেশাব পায়খানা ঢিলা কুলুপ ব্যবহার না করলে কি হবে? ও দুনিয়ার মানুষ, এই জন্য আপনাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছি। আমার রাসূল নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কোন কোন রওয়ায়াতে এসেছে দেওয়ালের পেছনে, দেওয়ালের পাশে একটা গোরস্থান, কোন কোন রওয়ায়াতে এসেছে রাস্তার পাশে একটা গোরস্থান। আমার নূর নবী রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, আর আমার নূর নবী মায়ার নবীর কানে আওয়াজ আসলো। আমার নূর নবী দেখতে লাগলেন, দেখেন আমরা কোন নবীর উম্মত, যেই নবী জমিনের মধ্যে দেখতে পারে, সেই নবী জমিন থেকে দেখতে পারে, কবরের মধ্যে আযাব হয়, যেই নবী এমন নবীর উম্মত হইলাম, যেই নবী বলতে পারে ওই ব্যক্তির কবরের কোন অবস্থা, যেই নবী বলতে পারে ওই ব্যক্তির কবরের মধ্যে কোন আযাবে লিপ্ত, কোন কারণে ওই আযাবে লিপ্ত। আল্লাহু আকবার বলেন না। ও দুনিয়ার মানুষ, আমার নূর নবী মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, আর যখন আওয়াজ শুনতে লাগলেন, আর আমার নবী যখন দেখতে লাগলেন, দাঁড়াইয়া গেলেন। দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবী যাও যাও, ওই যে গাছ থেকে, ওই যে খেজুর গাছ থেকে কোন কোন রওয়ায়াতে এসেছে যে একটা ডাল নিয়ে আসো। বাবাজি আমার যখন ওই খেজুরের গাছের ডালটা নিয়ে আসলেন, ওই ডালটাকে দুই খণ্ড করলেন, দুই খণ্ড করিয়া দুইটি কবরস্থানের মধ্যখানে লাগাইয়া দিলেন। আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিছুই তো বুঝতে পারলাম না, কিছুই তো জানতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ওয়াদার দিলেন গাছ থেকে আমরা ডাল নিয়ে আসার জন্য, ডালটা নিয়ে আসলাম, আপনি দুই খণ্ড করলেন, দুইটি কবরস্থানের মধ্যখানে লাগাইয়া দিলেন। বলেন সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া খুদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ, খুদা মিলতা বাজারে মুহাম্মদ। সালাত মদিনা ঘুরে ঘুরে দেখি দা
গো কিছুতে বুঝতে পারলাম না। বললেন অর্ডার দিলেন, অর্ডার পালন করলাম। দুইটি ভাগ করলেন, দুইটি কবরস্থানের মধ্যখানে লাগাইলেন। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো কি জন্য আপনি আমাদেরকে বললেন এই খেজুর গাছের ডাল আনিয়া আপনার হাতে দেওয়ার জন্য, আর কি জন্য দুইটি কবরস্থানের মধ্যখানে আপনি ডালটা লাগাইলেন আমাদেরকে বলবেন নি? ইয়া রাসূলুল্লাহ এর হাকিকত কি? আমার নবী ডাক দেখো সাহাবী জাইনাব, ওই যে গোরস্থান, ওই যে কবরস্থানটা, ওই কবরে আযাব হয়। এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে প্রস্রাব করতো, প্রস্রাব করার পর সে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পানি ব্যবহার করতো না, যার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। মনে করি বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখতে পায় কবরের মধ্যে আযাব হয়, আর কোন কারণে আযাব হয় আমার নবী সেটাও বলে দিলেন। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো বুঝতে পারলাম নবী ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে প্রস্রাব করতো কিন্তু ঢিলা কুলুপ ব্যবহার করতো না। এমন কিছু লোক আসেনি আমরার সমাজের মধ্যে প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না? আরো আসতে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আগেরকার মানুষের কথা বলি, তৎকালীন সময় পানির অভাব ছিল, পানির অনেক অভাব ছিল। ওই সময় এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে ওই সময় মানুষ মাটি দিয়ে ঢিলা বানাইতো, এইরকম ছোট ছোট আকারে ঢিলা বানাইতো, আর ওই ঢিলা দিয়ে তারা পবিত্র হইতো, এই জন্য তো আল্লাহ বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। ইয়া রাসূলুল্লাহ নবী আপনার যে সাহাবীরা পবিত্রতা অর্জন করে, ঢিলা কুলুপ ব্যবহার করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আজকে আমরা সমাজের মধ্যে এত নিত্য নতুন ডিজিটাল প্রযুক্তি আসার পরেও, এত সুযোগ সুবিধা হওয়ার পরেও আমরা ঢিলা কুলুপ ব্যবহার করি না। এমন কত টয়লেটের মধ্যে যাই, কত বড় লোকের ঘরের মধ্যেও যাইয়া দেখি এত সুন্দর টয়লেট, টাইলস দিয়া ভরা, এত আরামের টয়লেট, এত আরামের, কিন্তু ডাইনে বামা তাকাইয়া একটা টিস্যুও পাওয়া যায় না। জোরে কোন ঠিক না বেটি? আরো আসতে কোন? কত কীর্তের ঘরের কীর্তা 25 টাকা দিয়ে টিস্যুও কিনে না। কথা কোন না? 25 টাকা দামের একটা টিস্যু এইটাও কিনে না, তাহলে বোঝা যায় ঢিলা কুলুপ ব্যবহার করে। কথা কোন? আমার বাবাজি ওই তৎকালীন সময় সাহাবায়ে কেরাম মাটি দিয়ে ঢিলা বানাইতেন, আর ওই ঢিলা দিয়ে তারা পবিত্রতম হইত। দুনিয়ার মানুষ একটু যাই না আগেরকার মানুষ তারা খানা খাইতো কম না বেশি? বেশি কিন্তু আগেরকার মানুষ খানা খাইতো কম, একটা খেজুর 3 জনে খাইতো। সুবহানাল্লাহ। এমন সময় গেছে সামান্য একটু খাবার অনেকজনে মিলিয়া খানা খাইতো, দূর দূরান্তে সফর করতো, খানা কম খাইতো, সাথে করে সিয়া মুড়ি নিয়ে যাইতো, মিঠাই নিয়ে যাইতো। এখনকার মধ্যে এগুলো আসেনি। যদি কোন রকম একটা কক্সবাজার সফরে যাই, খরচ আইব 30,000। আছে না নাই? কথা বল, আছে না নাই? মসজিদে দানের কথা কইলে 500 টাকা বাইরে হয় না, কিন্তু কক্সবাজার ঘুরতে গেলে 30,000 খরচ হয়। মসজিদে 500 টাকা দান করতে তার অনেক কষ্ট হয়ে যায়। আর বিবি বালবালে চালাইয়া জাহান্নামের রাস্তার মধ্যে রওনা দিছে। ওই জায়গার মধ্যে কত ধরনের নৃত্য, কি ইত্যাদি ইত্যাদি যারা গেছে তারা জানে। আমি যাই না, এই জন্য দেখিও না। আল্লাহর নাম অনেক আমি গণ আমি ওই যে মাঝে মাঝে কোরআনে ঘুরতে যাইলে আমি তো লাহাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোরা এদিকে যা এদিকে তাই মারাও কর না। যারা আল্লাহ কিছু তারা জানে। তো বাবা যে আমার এগুলো গুনাহ, এগুলো কি এই গুনার মধ্যে যাইয়া টিয়া খরচ করে, কিন্তু মসজিদে দানের কথা কইলে
এই বিপদে আছি ওই বিপদে আছি হুজুর মসজিদের 50 টাকা বেতন দিতাম না কিন্তু 170 টাকা হাতে ড্রাইভিং খায় আসেন আসেন বাবাজি আমার গভীর মনোযোগ রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বুঝতে পারলাম ওই ব্যক্তি ঢিলাকুলুক ব্যবহার করতো না তার কারণে তার এই শাস্তি তারপরে যে গরুস্থানটার মধ্যে লাগাইলেন এইটার মধ্যে কি জন্য আপনি লাগাইলেন সাহাবী এই ব্যক্তির দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই গণের কথা ওই গণে লাগায় এই ব্যক্তির কথা এই ব্যক্তির কাছে লাগায় এখানের হাসা কথা ওইখানে লাগায় এখানের মিশা কথা এইখানে লাগায় এই ব্যক্তির নামে গীবত করে ওই ব্যক্তির নামে সবলগুরি করে আলেমের নামে কয় সাধারণ ব্যক্তির নামে কয় ঘরের নামে কয় বাইরের নামেও কয় মার নামে কয় বোন নামেও কয় ভাইয়ের নামেও কয় বন্ধুর নামেও কয় আছে না না আরো আসতে কোন আছে না নাই গীবত কি আর জোরে কোন আর জোরে কোন গীবত কম না বেশি আর আসতে কোন জোরে কোন আমরা গো জবানে বুঝা যায় গীবত নাই একমাত্র গীবতের কারণে সংসার শেষ কথা বল না একমাত্র কিসের কারণে একমাত্র গীবতের কারণে অন্যের বেলে কি লইয়া থাকে আমাদের দরকার আছে কার ঘরে কি হয়েছে আপনারা তো আপনারা কেউ বলছে এগুলো নিয়ে হাঁটার জন্য বেরিয়ে করার মই পুরুষগণ সবাই এখন এক অবস্থা হাদিসের মধ্যে পাওয়া যায় দুইজন ব্যক্তি যখন এক জায়গায় হয় তখন ওই দুইজন ব্যক্তি অপর ব্যক্তির নামে গীবত শুরু করে দেয় তিনজন ব্যক্তি যখন এক জায়গায় হয় তখন তারা আরেকজনের নামে গীবত করে দেয় আর তিনজন থেকে যখন একজন ছুটে যায় তখন ওই দুইজন ওই তৃতীয় ব্যক্তির নামে গীবত করে দেয় দুনিয়ার মানুষ হাদিসের মধ্যে পাওয়া যায় قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطة لا يدخل الجنة قاطع দুই কারা হাদিস পাওয়া যায় একটা মানুষ আত্মীয়তা ছিন্ন করার জন্য আপনার ডিভোর্স করার জন্য বউকে ছেড়ে দেওয়ার জন্য বউ অথবা তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য যদি ইসলামের শরীয়তের মোতাবেক যদি অন্য কোনো বরখালাপি হয় যদি দুনিয়ার কোনো জাহান্নামী কার্যক্রম ব্যতীত দুনিয়ার কোনো খারাপি কাজ ব্যতীত যদি না জানিয়া না বুঝিয়া যদি ছেড়ে দেয় যদি নিজের আত্মগতভাবে ছেড়ে দেয় মানুষের কথা মতন শুনিয়া ছেড়ে দেয় এমন লোক পাওয়া যায় পরিবারের মধ্যে ভাই বন্ধু বলিয়া দেয় তোমার বউকে ছেড়ে দাও এমনও কিছু মা পাওয়া যায় বলে তোমার বউকে ছেড়ে দাও দুনিয়ার মানুষ না না আল্লাহ আপনাকে আকল দিয়েছে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে এই আকল দিয়া এই জ্ঞান দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আপনি ধৈর্য ধরেন আসবরু মিফতাহুল ফালা ধৈর্য সফলতার চাবি আপনি ডিভোর্স দিয়েন না আপনার বউকে ছাড়িয়েন না মা বোনকেও বলবো আপনি আপনার স্বামীকে ছাড়িয়েন না এই যে ডিভোর্স দিয়া দিতেছেন এই যে আপনি বিভক্ত সৃষ্টি করলেন এই যে আপনি আত্মীয়তা ছিন্ন করলেন আমার রাসূল জানায় ওই ব্যক্তি জাহান্নামী ওই ব্যক্তি জাহান্নামী ওই ব্যক্তি জাহান্নামী যে ব্যক্তি গীবত করে যে ব্যক্তি সুবলি করে যে ব্যক্তি গীবত করে যে ব্যক্তি সুবলি করে ওই ব্যক্তি জাহান্নামী ওই ব্যক্তি জাহান্নামী এই জন্য তার কবরের মধ্যে আযাব হয় আমার নবী বলে এই যে খেজুরের ডালটা লাগাইলাম এটা যতদিন পর্যন্ত সতেজ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কবরের আযাব হালকা করে দিবে আর বড় করে বলেন আল্লাহু আকবার এই জন্য আমরা কবরের মধ্যে খেজুরের ডাল লাগাননি যতদিন খেজুরের ডাল সতেজ থাকবে ততদিন কবরের আযাব হালকা থাকবে কারণ প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা প্রত্যেকটা প্রাণী আমার আল্লাহর জিকির করে আল্লাহু আকবার তাহলে বাবাজি পবিত্রতা সম্পর্কে বয়ান করলে অনেক আলোচনা এই জন্য সময় কম যেহেতু গতজন আমার বললেন প্রস্রাব করার পরে ঢিলা কোনো ব্যবহার করে না টিস্যু ব্যবহার করে না ঢিলাটা বাদ দিলাম টিস্যুটা খুলে রাখছি না কোনো আবার যেহেতু এখন টিস্যুটাই চলে ঠিক না যে আপনি টিস্যু ব্যবহার করেন না
হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা হয়ে যাবে। প্রশ্ন করলেন আমাদের সহসভাপতি সাহেব, প্রশ্ন করছেন যে এমন একটা স্থানে গেল ওইখানের মধ্যে পানির ব্যবস্থা নাই, এখন হাতে টিস্যু আছে বা ডিলাকুল যদি ব্যবহার করে তাহলে হবে নি? হবে। মাসালা বুঝেননি? প্রশ্ন একজনে করছে 10 জনে শিখে যান। মারহাবা কর না? শিখার কোনো শেষ আছে? গতকালকে মাকরুহে তাহারিমি সম্পর্কে শুরু করছে। মাকরুহে তাহারিমি কয়টি বলছি? তিনটা শিখাইছি। মোট কয়টি কইছি? 32টা। মাকরুহে তাহারিমি কয়টি? 32। শিখাইলাম কয়টা? তিনটা। এই তিনটার উপর এই যে তিনটা শিখালাম, বাকি আছে কয়টা? 29টা। যদি প্রত্যেক জুমার রাত্রিতে আপনি যদি এইভাবে ইস্তেঞ্জার আদব, ইস্তেঞ্জার মাসালা, পবিত্রতার মাসালা, গোসলের মাসালা, গোসলের ফরজের মাসালা, কোন কোন কাজ করলে নাজাসাত কি, নাজাসাতে গলিজা কি, নাজাসাতে খফিফা কি, আপনার হাদাসুল আকবার কি, হাদাসুল আসগার কি, আর আমাদের এই পবিত্রতা সম্পর্কে জানার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবো? ধরগঞ্জ যাওয়া লাগবো? আমি এমন একটা হুজুর, আমি একটা আল্লাহর দরবারে, আমি ছোট্ট মানুষ, আমি এই কথা মনে আপনাদেরকে প্রায় সময় বলি যে আমি ইমামতি করি, টাকা নিয়ে শুধু সংসার চালাইলে এটা আমার জন্য জায়েজ হতো না। আমার দ্বারা যদি আপনি একটা মাসালা শিখেন, একটা জুমলা, একটা বাক্য শিখেন, একটা লফজ, একটা শব্দ শিখেন, আপনার এই শিখার দ্বারা, আপনার এই জানার দ্বারা, আপনার এই আমলের দ্বারা আমার খেদমত সাকসেস। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এরকম অনেক ইমাম আছে, মুসল্লিদেরকে দেখবেন এমনিতে তো সময় দেয় না, সপ্তাহে একদিনও সময় দেয় না, কিন্তু রামনগরায় বলাইও ভাই এটা সভাপতি সাহেব রাখছেনি কোনো কথা? আমি কি মিথ্যা কথা কইলাম নি? কোন মাগরিবের টাইমে ঘোষণা করিনি বলে দেওয়ার পরেও তালুকদার বাড়ি আর ভুঁইয়া গেজির বাড়ি, দুই বাড়ির উদ্দেশ্যে বেশি, এই দুই বাড়ির মানুষ আপনারা বাজার মুখী বেশি। নিকৃষ্টতম জায়গার নাম হচ্ছে বাজার। বলেন নিকৃষ্টতম জায়গার নাম কি? আপনারা সে বাজারে থাকেন বেশি। একটু বাজার থেকে একটু কোলাহলে চলে আসেন না। আমাকে তালুকদার মসজিদে একটু কোলাহলে আছে, কথা বল না, এটার মধ্যে কোনো ঝামেলা আছে না। চতুর্পাশে কোনো দোকান বাদ দেয়, একবারে কোলাহল, শান্তি। মারাবা কয় না, একটু চলে আসবেন মাঝে মধ্যে, বিশেষ করে বৃহস্পতিবার জুমার রাত্রিতে দুই একটা মাসালা শিখবেন, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, এগুলা শিখলে জানলে আপনি আমল করতে পারবেন। মারাবা কয়। হাদিস শরীফ কি বলছিলাম? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফ অর্থ কত? পছন্দ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আমি আরবি কইছি, তোরা বাংলা কইছি। মারাবা কইতো না, মারাবা মারাবা কইতো না, আমাকে নাই না তুরা কইছি, তোরা কই না মারহাবা। এই জন্য নুরানি দরকার আছে না নাই? কথা বলো। অল্প আমল করবেন, বুঝে শুনে আমল করবেন, এটাই আপনার জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে। আসেন, সময় একেবারে শেষ, 18 বেজে গেছে। তাহলে বুঝতে পারলাম প্রস্রাব করার পর, পায়খানা করার পর ডিলাকুলুক ব্যবহার করা দরকার আছে না নাই? এবার আসেন অজু। এবার কি কথা বলে কি? সময় কম, অনেক লম্বা আলোচনা, ওদিকে যাইলাম, এবার অজুর দিকে যাই। অজুর কথা যদি না কথা তাহলে মোড়ে হইতো না। অজুর ফরজ কয়টি? আমরা কইলাম না অজুর ফরজ কয়টি? 4টি। এখন এই 4টি অজুর ফরজ, 4টি অজুর ফরজ। এবার আসেন অজুর তরিকা, অজুর সুন্নাত কয়টি বলছিলাম? 17টি। তোরা কয় না কয়টি? 17টি। আমরা আওয়াজ কি হিন্দু হন, হিন্দু সাইড না, কত শিখেন না আল্লাহর রাস্তায়। অজুর সুন্নাত কয়টি? 17টি। আরো আসতে কোন? 17টি। এখন অন্নুরের মতন হড়াই কই দিলাম। আমরা কোন অজুর সুন্নাত কয়টি? 17টি। 17টি মনে রাখবনি। এবার 17টি অজু সুন্নাতের মধ্যে 4টা ফরজ আছে না নাই? আছে। কোন না 4টা ফরজ আছে না নাই? এবার 4টা ফরজ আপনি যদি পালন করতে যান ঠিক মতন আদায় করে না, শুধু যদি ফরজ আদায় করেন তাহলে ঠিকভাবে আদায়
মানুষের হয় না, কারণ সে তো বোঝেই না, জানেই না কিভাবে করব। তো এবার আসেন, যদি আপনি ওযুর সুন্নাত পালন করেন তাহলে আপনার ওযুর ফরজ আদায় হয়ে যাবে। কারণ আপনি এই যে উভয় হাতের কবজি পর্যন্ত কয়বার ধুইতে হয়? তিনবার দোয়া কি? তোরা জোরে কইস, তিনবার দোয়া কি? তিনবার কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা। এবার কে কে আছেন মেসওয়াক করেন? করেননি? করেননি? তাহলে ওযুর 17টা সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো কি করা? মেসওয়াক করা। এখন এই মেসওয়াক আপনার আসেনি? কথা কোন আসেনি? আমি মাঝে মাঝে হুজুর ওই আমগো দাওয়াতে সাহায্য করে কাটতেছে তো নিজে তো পকেট বেশি আর আরে কো কি হুজুর ইন দিয়ে পকেট এত পকেট কিনলে আমি কো এই পকেটটা হলো মেসওয়াক রাখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পকেটটা হচ্ছে আমাদের মোবাইল বা আমাদের বিছানা রাখার জায়গা, আর এইটা হচ্ছে আমার সাজারা রাখার জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো আমরা রাখি না, কিছু কিছু কার্যক্রম বর্তমান তো ফেতনা জমানা, কিছু জমানা, এই জন্য আমাদেরকে কিছু দিক নির্দেশনা আছে যাতে ফেতনা সৃষ্টি না হয়। এই জন্য আমরা এত ফিরগিরি দেখাই না, এত আল্লাহ দেখাই না। আপনি যেই পথে চলেন আমি এই পথে চলি। কথা বুঝে আসছেন? কারণ আমার আমল আমার কাছে, আপনার আমল আপনার কাছে। তাই আপনারা আমি দেখানোর জন্য আমল করার দরকার বাজান। কথা বুঝছেন নি? যে যত বেশি আমরা কোনো কারোর কথা শুনিনি, আমগো হাঞ্জাবি আমরা গা দিই যেন চলে যাচ্ছে। হ্যাঁ না হইতো না। মেসওয়াক যদি না করেন কইতাম জানা করে একটু দেরি হলে কিছু করেন, শুধু ওযুর কথাটা কই শেষ করে দিতাম। এই যে মেসওয়াকটা যারা, আচ্ছা কে কে ফান কানা তুলা লজ্জা দিতাম না, হাত উড়ান একবার, কোনো লাশ শরম নাই, শিখার জন্য কন আগে নেই আমরা পান খান আপনারা। এবার হাত নামান, অনেকগুলা মানুষ আছেন পান খান। এবার একজন মানুষ বলতে পারবেন যে পান খাওয়ার পর আপনার উপর মাসালা কি? হ্যাঁ, খিলাল করা। এবার আরেকজন বলেন আপনার উপরে মাসালা কি? কেউ জানেননি এই বিষয়ে? না জানলে বলবেন, বলেন জানেননি? জানেন না, জানার দরকার আছে না নাই? কোন যে ব্যক্তি পান খায়, কি খায়? পান খায়। পান খাওয়ার কারণে তার দাঁতের শিরার মধ্যে দাঁতের পানের পিস কিনে কি বলে, কি করে? সুপারি না আরো কিছু আছে না, লাগে থাকে কিনা? হ্যাঁ জি, খিলেল করে। এখন দেখা যায় তারপরও এই যে আমাকে দাঁতের শিরার মধ্যে দেখবেন ময়লা থেকে যায় কিনা? এই যে আপনি কুলি করলেন, ওযু করলেন, সবকিছু করলেন, আপনি নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, আপনার নামাজ হয়েছে কিনা নিজেকে কখনো প্রশ্ন করেছেন? এবং আপনি যে পান খাইতেছেন, পান খাওয়ার পর আপনার করণীয় কি, এই বিষয়ে কি কোনো ওলামায়ে আহলে সুন্নাতের কাছে প্রশ্ন করেছেন? কথা বলেন। এই জন্যে মেসওয়াক করা, এই জন্য কি করা? আপনি খিলাল করেন না, যত কিছু করেন, যদি আপনার এই দাঁতের শিরার মধ্যে সামান্য যদিও আটকিয়া থাকে, সরিষার দানাটা ছোট না বড়? সরিষার দানা ছোট না বড়? এই সরিষার দানার মতন যদি আপনার দাঁতের শিরার মধ্যে থেকে যায় তাহলে আপনার ওযু হবে না, ওযু না হলে নামাজও হবে না। ক্লিয়ার? পানখান্নাওয়ালারা ক্লিয়ার? তাহলে মেসওয়াক দরকার আছে না নাই? এবারে মেসওয়াক করা, কুলি কিভাবে করবেন? কুলি করার মধ্যে তো আজকে দেখা যায় আছে না নাই? মানে কোন রকম মুখে লইয়া ফেলা যায় না, আপনাকে মুখের মধ্যে লইয়া একটু ভিতরে লাড়া দিবেন, দরকার পর্যন্ত গড়গড়া করবেন। গড়গড়া করা কি সুন্নাত? গড়গড়া করা কি? শুধু রমজান মাসে করবেন না, আমরা গড়গড়া করতে খাই দিবেন। কথা বলছি, রমজান মাস ব্যতীত গড়গড়া করা সুন্নাত, গড়গড়া করবেন। এরপর আসেন নাকে পানি দেওয়া। নাকে কি দেওয়া? আমি কি মাইকটা বন্ধ করে দিই? আমরা আজকে এটা শিখে দিই। আমরা আরো পরে একটা দাবি রাখবেন, হুজুর হুজুর কথা আমরা শিখানো। নাকে কি দেওয়া? নাকে পানি দেওয়া। এবার একজন ব্যক্তি দেখেন নাকে কতটুকু পর্যন্ত পানি পৌঁছালে আপনার ওযু হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা কোন নাকে নরম জায়গা পর্যন্ত মাশাআল্লাহ শিখেছি, মনে আছে, বুঝা যায়। আর কার কার মনে আছে? এবার আপনি নরম জায়গা পর্যন্ত পানি কিভাবে পৌঁছাবেন? আর মেলালির গুণী কি? ডান হাতের তালুর মধ্যে পানি নিবেন। ডান হাতের তালুর মধ্যে কি নিবেন? সবাই দেখতেছেন নি? আজকের ওয়াজ কিন্তু গান সার্থক হবে যদি আমল করতে পারেন। এই ডান হাতের মধ্যে পানিটা নিয়ে এইভাবে নাকের সামনে নি,
জোরে টান দিবেন না। যদি কখনো অভ্যাস না থাকে তাহলে আপনার হাসি আসার সম্ভাবনা আছে। শুরুতে আপনার হাসি আসবে, প্রথম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন আমল করবেন তখন আর হাসি আসবে না, অভ্যস্ত হয়ে যাবেন। আপনি এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে আস্তে করে উপর দিকে নিঃশ্বাস নেবেন, তখন আপনার এই নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে যাবে। আর এই নরম হাড্ডি পর্যন্ত যদি পানি না পৌঁছায় আপনার ওযু হবে না। কথা ক্লিয়ার? কথা বুঝছেননি? তাহলে এবার বলেন, এই ভুলে আমরা আসি না নাই? এই ভুলে আসি না নাই? নাকের ভিতরে পশম আছে না নাই? এই নাকের ভিতরে পশমের গোড়া গোড়া পানি প্রবেশ করানো দরকার আছে না নাই? কথা বুঝছেননি? বুঝছেননি আমার কথা? এবার আইয়েন, নাকে পানি দেওয়া, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। এটা গত সপ্তাহ বলে দিছি। মাথার তলি থেকে, মাথার এই চুলের গোয়ালি থেকে থুতুনি নিচ পর্যন্ত, এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত, এই পুরোটাকে বলা হয় মুখমণ্ডল। আপনি ভালোভাবে মুখমণ্ডল ভালোভাবে দৌত করবেন। এই জন্য ওযুর ফরজ যদি আপনি আদায় করেন তাহলে আপনার এটা অনেক সময় দেখা যায় অনেক মানুষের আদায় হয় না। আর যদি সুন্নাত আদায় করেন 3 বার পানি মারার কারণে আপনার সুন্নাত, আপনার ওযুর ফরজটা আদায় হয়ে যায়। এবার আসেন দাড়ি। দাড়ি খিলাল করা কি সুন্নাত? তোরা কসা সুন্নাত হুজুর কইতে আছে তো। দাড়ি খিলাল করা কি সুন্নাত? দাড়ি খিলাল করা কি সুন্নাত? এবার যারা ওযু করেন বলেন, দাড়ি খিলাল করেননি? দাড়ির মধ্যে পানি মারেন? দাড়ির মধ্যে আলাদাভাবে এভাবে পানি নিয়ে পানি মারবেন, এরপরে এরকম করবেন। এই দাড়ি খিলাল করা সুন্নাত। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, ডান হাত বাম হাত দোনো হাতের কোনি পর্যন্ত 3 বার দোয়া কি সুন্নাত? মাথা একবার মাসে করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত। কান মাসে করা সুন্নাত। গর্দান মাসে করা সুন্নাত। মুস্তাহাব। গর্দান মাসে করা গর্দান মাসে করা মুস্তাহাব। এবার আসেন, আপনাদেরকে এটা না দেখালে তো আপনারা, এটার মধ্যে আরো অনেক বড় সমস্যা। অনেক মানুষ আছে যারা এই মাথা মাসে কিভাবে করবে এটা জানে না। মাথা মাসের নিয়ম হচ্ছে, এই দেখেন আপনারা হাতটা আলগে দেন, সবাই দিচ্ছেন নি? এবারে 3 আঙ্গুল এইভাবে জোয়া লাগান, 3 আঙ্গুল জোয়া লাগান, 2 আঙ্গুল ছেড়ে দেন আমার মতন, দিচ্ছেন নি? এবার আপনি পানির মধ্যে হাতটা ভিজাবেন, ভিজানোর পরে এই 3 আঙ্গুল দিয়ে এইভাবে, এই 3 আপনার এই হাতের যে তালু এটা যাতে না মাথার মধ্যে যাতে না লাগে, হাতের তালু যাতে মাথায় না লাগে, এই 3 আঙ্গুল দিয়ে এইভাবে পিছনে নিবেন। নেওয়ার পর এবার এই হাতের যে তালু আছে তালু দিয়ে পিছন থেকে এইভাবে টানবেন। এবার যে 2টা আঙ্গুল বাকি আছে বৃদ্ধ আঙ্গুল দিয়ে পিছনে নিবেন, শাহাদাত আঙ্গুল দিয়ে কান মাসে করবেন। এরপরে এবার হলো ঘাড়, এবার এইভাবে দিবেন। কথা বুঝছেন নি? আমাকে দেখা যায় অনেক মানুষ এরকম করে, মানে ফানি লই কিতা কিতা করিলা এইভাবে, মানে আমি নিজেও বুঝি না, মাঝে মাঝে দেখি, মানে আমি নিজেও হতবাক হয়ে যাই, কিভাবে উজু করলো নাকি মাথার হাসার টাসার দিন। কথা বুঝেন না? তো এই জন্যে আমাদের এই যে একটা মাসালা, এখন কে কে শিখছেন জানতে পারছেন কে কে? তাহলে এই যে জুমার দিন আসার কারণে আজকে দ্বিতীয় জুমা, পবিত্রতার আলোচনা, শুধু ওযু, আরো তো ওয়াজ আছে, আজ শেষ করে দিলাম নবী ওয়াজ। তাহলে এর মধ্যে আপনারা শিখতে পারছেন নি? এবার হইলো আপনার কি, ডান পা বাম পা, ডান পায়ের টাকনু পর্যন্ত 3 বার দোয়া কি সুন্নাত, বাম পায়ের টাকনু পর্যন্ত 3 বার দোয়া কি সুন্নাত। এবার দোনো পায়ের মধ্যে আঙ্গুলের যে সিবা আছে, এই আঙ্গুলের এই সিবাগুলা খিলাল করা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। এই হলো 17টা নিয়ম। কয়টা নিয়ম বলে না?